বন্ধুরা, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে না বলে চিন্তায় রয়েছো? ওর হাতে পায়ে ধরছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর চিন্তা নেই, অটোমেটিক তোমার চ্যানেলে বাড়বে সাবস্ক্রাইবার, কোনো টেনশনই করতে হবে না। আজকে সেই মেথডটা দেখাবো। ইউটিউবে কেউ তোমাদেরকে এখনো পর্যন্ত এই মেথডটা দেখায়নি। এই রিসেন্ট টাইমে এই দু একদিনের মধ্যে কিন্তু আপডেট ইউটিউব করে দিয়েছে। এটা আমার নিজের মন গড়া কথা নয়, আমার নিজের কোনো কিছুই নয় কিন্তু, ঠিক আছে? ইউটিউবে আপডেট ফিচারটা অ্যাড করেছে রিসেন্ট টাইমে, এখনো অব্দি কেউ ভিডিও তৈরি করেনি। আমি তোমাদেরকে সেটাই দেখিয়ে দেবো কিন্তু আজকের এই ভিডিওতে, কিভাবে তোমরা খুব সহজে চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পারবে। দেখো, আমি একটা নাম্বার দিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ এই নাম্বারটা আমি দিয়েছি। তো এই নাম্বারে আমাকে অনেকেই কিন্তু কন্ট্যাক্ট করে বলছে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার দরকার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, তো আমি কি সাবস্ক্রাইব করে দেবো? আমি একটা সাবস্ক্রাইব করে দিলে কি তোমার চ্যানেল সমস্ত ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে? হবে না তো। অনেকে আমাকে আবার বলছে কি যে আমার চ্যানেলটা প্রমোশন করে দাও। ঠিক আছে, তো কজনকে আমি প্রমোশন করব? বুঝতে পেরেছো? তো সেই জন্য ইউটিউব নিজেই তোমার চ্যানেলকে কিন্তু প্রমোট করে দেবে, কোনো সমস্যা নেই। তোমার চ্যানেল ইউটিউব সাবস্ক্রাইব বাড়িয়ে দেবে। কিভাবে সেটাই দেখাবো আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, আর চ্যানেলে যদি নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার সঙ্গে দেখা করতে চাও, তোমরা খুব সহজে কিন্তু চলে আসতে পারো আমার এখানে। চ্যানেল রিলেটেড যে কোনো প্রবলেম নিয়ে, চ্যানেল সেটিংস করা, চ্যানেলটাকে এসইও করা, চ্যানেলটাকে কাস্টমাইজেশন করা, বা চ্যানেলটাকে মনিটাইজেশন করা, যে কোনো প্রবলেম নিয়ে আমার এখানে আসতে পারো। নাম্বার তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আর তোমাদের যাদের বাড়ি অনেকটাই দূর রয়েছে, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, পুরুলিয়া বা আসাম, ত্রিপুরা, মণিপুর, তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, তোমরা আসতে পারবে না। ভিডিও কলের মাধ্যমে কিন্তু তোমাদের চ্যানেল সম্পর্কে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। ডাইরেক্ট কেউ কল করবে না, আগে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি রিপ্লাই করব। তারপরে যদি সমস্যা হয় তখন আমি কিন্তু কথা বলে নেব। ঠিক আছে, এই জন্য তোমাদের টেনশন করতে হবে না, কেউ কিন্তু ডাইরেক্ট কল করবে না। আমি রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে মানে কোনো মেসেজ নেই, কিছু নেই, ডাইরেক্ট কল করছে। এটা কল করাটা কিন্তু একদমই উচিত নয়। বুঝতে পেরেছো? সেজন্য কেউ ডাইরেক্ট কল করবে না। এই নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তারপরে আমি তোমাদের সঙ্গে কথা বলে নেব। কিন্তু হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু সবার সঙ্গে কিন্তু আমি কথা বলি। ঠিক আছে, একসঙ্গে সবার সঙ্গে তো কথা বলা সম্ভব নয়, আমার তো ভিডিও করা রয়েছে, আরো কাজ রয়েছে। অনেকেই কিন্তু ডাইরেক্ট একটা দুটো মেসেজ করার পরে যদি আমি রিপ্লাই না দিই, সঙ্গে সঙ্গে আমি কিন্তু এটা ওটা বলে দিচ্ছ, এটা কিন্তু একদম বলা ঠিক নয়। তো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে চ্যানেলটা গ্রো করছে না, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে না। আজকের ভিডিওটা দেখার পরে এইটা যদি করতে পারো, তবে কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে, 100% গ্যারান্টি। বুঝতে পেরেছো? তো দেখো, তোমরা একটা চ্যানেল তৈরি করার পরে মনে করো কি 1000 সাবস্ক্রাইবার যদি আমি একদিনে পূরণ করে ফেলতে পারতাম, তাহলে হয়তো চ্যানেলটা এক্ষুনি মনিটাইজ হয়ে যেত। আরে ভাই, চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য সঠিক দর্শককে তো দরকার। সঠিক দর্শক থাকলে মনিটাইজের পরে তোমার ইনকাম হবে, কেননা ভিউজ আসবে ভিডিও আপলোড দিলে। যদি সঠিক দর্শক যদি না থাকে চ্যানেলে, তাহলে ভিডিও আপলোড করে তো ভিউজ আসবে না। চ্যানেলটাকে মনিটাইজ করে কি করবে, এটা কেন তোমরা বুঝতে পারো না? তো সেই জন্য তোমাকে সঠিক দর্শক কিন্তু বেছে নিতে হবে। সেই জন্য সবার প্রথম কাজ হচ্ছে একটা ক্যাটাগরি, একটা নিশে তোমায় কিন্তু কাজ করতে হবে, তবেই কিন্তু চ্যানেলের সঠিক দর্শক তোমার চ্যানেলে আসবে। তো সেই জন্য ইউটিউবের এই আপডেট অনুযায়ী যদি তুমি তোমার চ্যানেল সাবস্ক্রাইবার বাড়াতে চাও, তাহলে কিন্তু বাড়াতে পারবে, কিন্তু তোমায় কিন্তু একটা ক্যাটাগরি, একটা নিশে কিন্তু কাজ করতে হবে। এটা কিন্তু কেউ বলে না, আমি বলি। যেমন আমি একটা ক্যাটাগরি, একটা নিশে কাজ করে কিন্তু চ্যানেলের মধ্যে এত সুন্দর গ্রোথটা কিন্তু আনতে পেরেছি, বা এরকম রয়েছে, স্টেবল রয়েছে। আমার চ্যানেলের ভিউজ কিন্তু একদম ডাউন হয়ে যায় না। বুঝতে পেরেছো? তোমরা তো অনেকেই জানো পার ডে আমার 200+ করে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে। বুঝতে পেরেছো? তো সেই কারণে বন্ধুরা, তোমরা যদি চাও তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার খুব সহজেই কিন্তু পূরণ হয়ে যাবে। কোন মেথডে পূরণ হবে সেটা কিন্তু আজকে দেখাবো, কেউ কিন্তু এখনো দেখায়নি। এটা আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো ইজিলি ভাবে। বুঝতে পেরেছো? ইউটিউব এই রিসেন্ট টাইমে কিন্তু এই আপডেট ফিচারটা অ্যাড করেছে। এখন তোমরা কিন্তু এর দ্বারা চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার খুব সহজে নিয়ে আসতে পারবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, একদম কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু সাবস্ক্রাইবার চ্যানেলে কিন্তু বাড়বে না। বুঝতে পেরেছো? তোমরা একটা চ্যানেল খোলার পরে এরোর হাতে পায়ে ধরছো, বা এরোর ফোন হাতে নিয়ে সাবস্ক্রাইব করে দিচ্ছ, ওই সাবস্ক্রাইবার কিন্তু কোনো মূল্য নেই। বুঝতে পেরেছো? সঠিক ক্যাটাগরির সঠিক যদি অডিয়েন্স থাকে, তারা যদি সাবস্ক্রাইব করে, পরে তোমার কিন্তু ভিডিও দেখবে। তো ইউটিউবে আপডেট ফিচারটা লঞ্চ করার পরে কিন্তু এই কাজটা করে দিয়েছে, সঠিক দর্শকের কাছে কিন্তু পৌঁছে দেবে ইউটিউব ভিডিওকে। তারা তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পরে কিন্তু তোমার চ্যানেলের সাবস্ক্রাইবারটা কিন্তু বাড়বে। বুঝতে পারলে? সেটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। তো এই জন্য তোমরা কি করবে, তোমাদের ইউটিউব চ্যানেলটাকে ক্রোম ব্রাউজারে কিন্তু ওপেন করবে। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি এখন ক্রোম ব্রাউজারে। এই হচ্ছে আমার ক্রোম ব্রাউজার। ঠিক আছে, এখানে আমি চলে গেলাম। তো ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাওয়ার পরে এখানটা তোমরা লিখতে পারো studio.youtube.com, বা এখানে যদি আমার তো ইউটিউব থাকে তুমি এখানে ক্লিক করতে পারো। তো আমি জাস্ট এখানটা এখন ক্লিক করে দেবো। তো একটু সাউন্ডটা বন্ধ করে দিলাম আমি আগে। ঠিক আছে, তো ইউটিউবের মধ্যে ক্লিক করে দিচ্ছি।
তো ইউটিউবের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে। আসার পরে তোমরা এই 3 লাইন রয়েছে লেফট সাইডে দেখতে পাচ্ছ, এই যে এখানে জাস্ট ক্লিক করে দাও। তো এখানটায় ক্লিক করার পরে তোমায় কিন্তু এই ইওর চ্যানেলের মধ্যে ক্লিক করতে হবে। তো এই ইওর চ্যানেলের মধ্যে ক্লিক করে দাও। ইওর চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে কিন্তু কাস্টমাইজ চ্যানেল অপশন আসবে। তো এখানটায় জাস্ট ক্লিক করে দাও, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পরে তোমার সামনে কিন্তু ডেস্কটপ মোডে তোমার চ্যানেলের মানে সবকিছু কিন্তু ওপেন হয়ে যাবে। দেখো আমার কিন্তু ওপেন হচ্ছে, ঠিক আছে, একটু টাইম লাগে এটা ওপেন হতে। তো এই চ্যানেল কাস্টমাইজেশনের পেজটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। তো এখানে সবার প্রথম তোমার কাজটা কি জানো? সবার প্রথম কাজ হচ্ছে এই হোম ট্যাবের মধ্যে চলে আসা। হোম ট্যাবের মধ্যে চলে আসার পরে এখানটায় তোমায় কিন্তু এই চ্যানেল ট্রেলার এবং চ্যানেলের স্পটলাইট এই দুটো কিন্তু তোমাকে অ্যাড করতে হবে। কেননা ইউটিউব যখন নতুন দর্শকের কাছে ভিডিওকে পৌঁছাবে তোমার ক্যাটাগরির যারা ভিডিও দেখে তাদের কাছে যখন পৌঁছে দেবে ভিডিওটাকে, তখন যেন তোমার চ্যানেলটা প্রফেশনাল থাকে। সেই কারণে প্রফেশনাল থাকলে তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে ওরা সাবস্ক্রাইব করবে। বুঝতে পেরেছো? আমি দেখিয়ে দেবো কিভাবে সাবস্ক্রাইব ওরা করবে, সবটা দেখাবো, কোনো টেনশন নেই আজকের ভিডিওতে। তো এবার তোমরা কি করবে জানো? এখানটায় সেট করবে। কি করে করবে সেট? এই যে অ্যাড সেকশন, এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ প্রথমে চ্যানেল ট্রেলার আর স্পটলাইট এগুলো তোমরা সেট করে নেবে। তো আমি অলরেডি সেট করে রেখেছি, তবে এখন এখান থেকে চেঞ্জ করে দেখাবো তোমাদেরকে চেঞ্জ কিভাবে করতে হয়। জাস্ট তুমি এখানটাতে ক্লিক করবে, এর মধ্যে ক্লিক করে দেখো 3 ডট চলে এসেছে, ঠিক আছে? 3 ডট, এই 3 ডটের মধ্যে জাস্ট ক্লিক করে দাও। করার পরে দেখো চেঞ্জ ভিডিও, রিমুভ ভিডিও, তোমার কিন্তু অ্যাড ভিডিও আসবে। তো আমি এখানটায় চেঞ্জের মধ্যে ক্লিক করে একটা ভিডিও আমি এখানটা সেট করে দিই, ঠিক আছে। তো কোনটা দেবো, এই ভিডিওটা সেট করে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো এটা হচ্ছে ট্রেলার হয়ে গেল। তারপরে সেকেন্ড হচ্ছে স্পটলাইটের, এটা ঠিক আছে। জাস্ট এখানে টাচ করলাম, দেখো 3 ডট চলে এসছে। তো 3 ডট আসার পরে এখানে ক্লিক করে আমি চেঞ্জ ভিডিওতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমি অন্য একটা ভিডিও এখানটা দিয়ে দিই, ঠিক আছে। তো কোন ভিডিওটা দেবো একটু বেছে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। যেমন ধরো আমি এই ভিডিওটা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে দেখো ভিডিও চলে এসছে। এবার আমি সুন্দর করে এখানটায় পাবলিশের মধ্যে ক্লিক করে এটাকে পাবলিশ করে দেবো। এবার কিন্তু চ্যানেলটা প্রফেশনাল কিন্তু হয়ে গেল, বুঝতে পারলে? দেখতে কত সুন্দর লাগছে, ওটা একদম ফ্রেশ লাগছে চ্যানেলটা। তো এবার তুমি কি করবে? এখানটায় তোমার যে এই যে দেখো ভিডিওর আইকন, এখানটায় জাস্ট ক্লিক করে দাও, ঠিক আছে। এবার দেখবে এখানটায় তোমার চ্যানেলের সমস্ত ভিডিও কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছ আমার চ্যানেলের সব ভিডিও কিন্তু এখানে চলে এলো। আমার সব কিন্তু মনিটাইজেশন অন হয়ে রয়েছে, আর সব কিন্তু নন রয়েছে রেস্ট্রিকশন। বুঝতে পেরেছো? আমার একটাও কিন্তু কোনো কপিরাইট ক্লেম কিচ্ছু কিন্তু আমার চ্যানেলের মধ্যে আসে না। তো এখানটায় তোমরা কিছু অপশন দেখতে পাচ্ছ, ভিডিওস, শর্টস, লাইভ, পোস্ট, তারপরে প্লেলিস্ট, তারপরে প্রোডাক্ট, তারপরে হচ্ছে প্রমোশন। এবার তোমার চ্যানেলকে তুমি নিজেই প্রমোশন করবে, কারোর কাছে যাওয়ার দরকার নেই প্রমোট করার জন্য। ইউটিউব তোমার চ্যানেলকে প্রমোট করে দেবে খুব ইজিলি ভাবে। এই আপডেট ফিচারটা যদি তোমার এখানে অ্যাড হয়ে গিয়ে থাকে, এবার তোমার চ্যানেল কিন্তু গ্রো হতে বাধ্য, তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার আসতে কিন্তু বাধ্য। সেটা কিভাবে আসবে দেখো। এবার সোজাসুজি এই প্রমোশনের মধ্যে তোমায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিলে, তো ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে কিন্তু এই ইন্টারফেসটা ওপেন হয়ে এলো। এই ইন্টারফেসটা কি তুমি লাস্ট ভিডিও যেটা আপলোড করেছো সেই ভিডিওটা কিন্তু এখানটায় দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এখন জাস্ট তুমি এই গেট স্টার্টের মধ্যে ক্লিক করে দেবে। আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে তোমার কিন্তু এখানে এই অপশনটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো আমার যেহেতু গুগল অ্যাডসেন্সের একটা আইকন রয়েছে, তো সেই জন্য এটা কিন্তু সিলেক্ট হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। কিন্তু তোমাদের তো নতুন, তো তোমাদের এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। ধরো আমি এটাকে সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পরে এবার এখানটায় দেখো নিচের দিকে নেক্সটের একটা আইকন আছে। তো এই নেক্সটের মধ্যে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পরে এবার তুমি কি চাইছো দেখো, অডিয়েন্স গ্রোথ চাইছো, ভিডিও ভিউজ চাইছো, না ওয়েবসাইট চাইছো, মানে ওয়েবসাইটের গ্রোথ চাইছো, কি চাইছো তুমি? তো দেখো তুমি যদি সাবস্ক্রাইবার বাড়াতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে অডিয়েন্স গ্রোথ এইটাতে তোমাকে সিলেক্ট করতে হবে, বুঝতে পারলে? এটা হলো কিন্তু সাবস্ক্রাইবার আসবে। আর সেকেন্ডটা করলে কি, ভিডিওতে ভিউজটা বাড়বে, বুঝতে পারলে? সেটা কিভাবে সবটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো এই যে অডিয়েন্স গ্রোথ, এখানে ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পরে এখানটায় নেক্সটের মধ্যে তোমায় ক্লিক করতে হবে। তো করে দাও ক্লিক। ক্লিক করার পরে দেখো এখানটায় কি এসছে, দেখো সিলেক্ট এ ভিডিও ফ্রম ইউর চ্যানেল। এবার বলছে তোমাকে তোমার চ্যানেল থেকে একটা ভিডিও চুজ করতে হবে এই অ্যাড এখানটায় ক্লিক করে, ঠিক আছে। তো ধরো আমি অ্যাডের মধ্যে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে তোমার চ্যানেলে যত ভিডিও সব কিন্তু এখানে চলে এলো। তো ধরো আমি একটা ভিডিওকে প্রমোট করে ধরো এই ভিডিওটাকে করবো, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এবার দেখো ভিডিওটা আমার চলে এসছে। তো আসার পরে দেখো এই যে ভিডিও এসছে, দেখতে পাচ্ছ। তো এই যে সবকিছু ওকে আছে। এবার দেখো এই যে নেক্সটের মধ্যে আমাকে ক্লিক করতে হবে। তো নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম। করার পরে দেখো তুমি ভিডিওটাকে কোন কোন দেশে চালাতে চাও, কোন দেশের অডিয়েন্স তুমি তোমার চ্যানেলে আনতে চাও। তো এখানটা দেখো আমার কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ অলরেডি চুজ করা রয়েছে, যেহেতু আমি বাংলা ভিডিও তৈরি করি। বাংলা ভিডিও ইন্ডিয়া এবং বাংলাদেশে কিন্তু সব থেকে ভালোই চলে, বুঝতে পারলে? এখানটাকে তুমি অনেক দেশ তুমি দিয়ে দিতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। এই গুঞ্চিন দিয়ে কেটে দিতে পারো বা কিছু অ্যাড করে দিতে পারো, লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই, দেখতে পাচ্ছ।
তারপরে এখান থেকে তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই কান্ট্রি তুমি চুজ করে দিলে, কান্ট্রি চুজ করার পরে নেক্সট এর মধ্যে তোমায় কিন্তু ক্লিক করতে হবে। তো নেক্সট এর মধ্যে ক্লিক করার পরে নতুন একটা অপশন আসবে, এখানে দেখো কিছু টাকার কথা বলছে ইউটিউব, ঠিক আছে, কিছু টাকার কথা বলছে। এখানটায় কি রয়েছে যে কারেন্সি দেখো, এখানটায় রয়েছে আইএনআর, দেখতে পাচ্ছ আইএনআর কারেন্সি রয়েছে এবং 3500 রয়েছে। তো 3500 দরকার নেই, অল্প টাকা দিয়েও করতে পারো, 500 টাকা দিয়েও করতে পারো। জাস্ট এখানটায় ক্লিক করবে, এই যে ক্লিক করে তুমি এটা কেটে দিতে পারবে, ঠিক আছে। যেমন ধরো তুমি 500 করবে, 500 দিয়ে দিলে, তো এই যে 500-র মধ্যে তুমি কত কি পাবে না পাবে, কত ভিউজ তোমার আসতে পারে, সবটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তারপর তুমি কোন ডেট পর্যন্ত চালাতে চাও, যেমন আজকে হচ্ছে কত তারিখ, আজকে 30 তারিখ সেপ্টেম্বর মাসের, এখানে 14 তারিখ মানে আগামী 15 দিনের কিন্তু ভিউজ ওরা দেবে। তো চেষ্টা করবে কি জানো, বেশি দিন চালানোর দরকার নেই, বেশি দিন ধরে আস্তে 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 টুকটুক করে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার দরকার নেই। তোমার কি দরকার, যেন 2-3 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে চলে আসে। তাই ডেটটাকে তোমরা এখানে চেঞ্জ করে দিতে পারো, এই যে ডেট, ঠিক আছে, এখানে ক্লিক করে তো 14 তারিখের জায়গায় তুমি এখানটাতে করে দেবে কত তারিখ, যেমন ধরো আজকে 30, তো আগামী 6 তারিখের মধ্যে, ঠিক আছে, এই করে দিলে, এই হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো তোমার কিন্তু ডেইলি কতটা করে ভিউজ আসবে, দেখতে পাচ্ছ এই যে 500 টাকার মধ্যে তুমি কিন্তু ডেইলি এখানটাতে প্রমোশন ভিউজ পাবে 290 থেকে 1500, দেখতে পাচ্ছ। তো পুরোপুরি দেখিয়ে দিচ্ছে কত ভিউজ তোমার চ্যানেল আসবে। এই ভিউজটা কিন্তু অর্গানিক ভাবে আসবে এবং সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছাবে, আর তখন তারা কিন্তু তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বুঝতে পারলে। এটা করে দিয়ে তারপর তোমায় কি করতে হবে, এই যে নেক্সট অপশন, এই নেক্সট এর মধ্যে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এই নেক্সট এর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এবার সেকেন্ড অপশন কিন্তু তোমাদের সামনে আরেকটা পেজ চলে আসবে। আসার পরে সেখানটায় তোমায় কিন্তু কিছু টাকা পে করতে হবে। দেখো যে কান্ট্রি রয়েছে ইন্ডিয়া, দেখতে পাচ্ছ, তো ইন্ডিয়ান রুপিতে তুমি কিন্তু এখানটাতে পেমেন্ট করে দিতে পারবে। এই যে দেখতে পাচ্ছ পেমেন্টের প্রসেস সবকিছু কিন্তু রয়েছে। তো আমি কিন্তু প্রমোট করবো না, কেননা আমার দরকার হয় না, অটোমেটিক কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসে, ঠিক আছে। এখানটা তুমি পেমেন্টটা করে দিয়ে তারপরে এখানটাতে প্রমোটের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু একদম পুরো ইজিলি ভাবে কিন্তু তোমার চ্যানেলের ভিডিওটা সঠিক দর্শকের কাছে পৌঁছে যাবে এবং তারা কিন্তু সাবস্ক্রাইবও করবে, বুঝতে পেরেছো। এইভাবে তোমরা কিন্তু তোমাদের ভিডিওকে প্রমোট করে চ্যানেলটাকে কিন্তু গ্রো করে নিতে পারো ইজিলি ভাবে, বুঝতে পারলে। তো এইভাবে কিন্তু অর্গানিক ভাবে তোমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার চলে আসবে, কোনো সমস্যা নেই এতে। তো বুঝতে পারলে ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।